হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা যারা ইটিএফ সম্পর্কে ডিটেলে জানতে চাও তারা কিন্তু আজকের এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবে। যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ সম্পর্কে আমাদের কি কি জানার আছে। ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এটা সম্পর্কে জানার আগে চলো আমরা একটু মিউচুয়াল ফান্ড এবং ইন্ডেক্স ফান্ড সম্পর্কে জেনে নিই। মিউচুয়াল ফান্ড কি? ধরে নাও আমাদের অনেকের কাছে অল্প কিছু টাকা আছে যেটা আমরা একটা ইনভেস্ট করতে চাই স্টক মার্কেটে, কিন্তু আমাদের কাছে কি স্টক মার্কেট সংক্রান্ত কোনো রকম এক্সপার্টিস নেই। সেই জন্য আমরা সবাই কি করি, আমাদের টাকা নিয়ে গিয়ে একটি কোম্পানিকে দিই এবং সেই কোম্পানির কাছে বিভিন্ন এক্সপার্টরা আছে যারা আমাদের হয়ে সেই টাকাকে ম্যানেজ করে এবং সেই ক্ষেত্রে যখন প্রফিট হয় সেটা আমাদের দিয়ে দেয়। এর ফলে তারা আমাদের থেকে কিছু চার্জেস নেয়। এই যে কোম্পানি, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি মিউচুয়াল ফান্ড, তাই তো? এবং ইন্ডেক্স ফান্ড কি? যে সকল মিউচুয়াল ফান্ড আমাদের টাকা নিয়ে বিভিন্ন ইন্ডেক্স, যেরকম স্টক মার্কেটের দুটো ইন্ডেক্স আছে, একটা হলো সেন্সেক্স আর একটি হলো নিফটি। নিফটির মধ্যে আমাদের দেশের সবথেকে বড় 50টি কোম্পানি আছে এবং সেন্সেক্সের মধ্যে আমাদের দেশের সবথেকে বড় 30টি কোম্পানি আছে। এই ইন্ডেক্সের মধ্যে ইনভেস্ট করে তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি ইন্ডেক্স ফান্ড, তাই তো? এবার এই যে ইন্ডেক্স ফান্ড আর মিউচুয়াল ফান্ড বিষয়টি আমরা বুঝলাম, সেটা আমরা কোথা থেকে কিনতে পারি? সেটা আমরা বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা এএমসি থেকে কিনি, তাই তো? এবার এই যে আমাদের ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, সেটার বিষয়টি কিন্তু অনেকটা ইন্ডেক্স ফান্ডের মতোই। এই ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কি করে? এরাও ধরে নাও এই আমাদের সেন্সেক্সে যে স্টকগুলো আছে সেগুলোর মধ্যে ইনভেস্ট করে, বা নিফটির মধ্যে প্রেজেন্ট স্টকগুলোতে ইনভেস্ট করে, বা এরা কি করতে পারে কোনো একটা পার্টিকুলার সেক্টর, ধরুন আমাদের আইটি সেক্টর, আইটি সেক্টরে যে স্টকগুলো আছে সেই থিমটির ওপরে ইনভেস্ট করতে পারে, বা আমাদের যে দেশের সবথেকে বড় 50টি কোম্পানি হলো তার যে পরের বড় 50টি কোম্পানি, অর্থাৎ আমাদের নেক্সট 50 কোম্পানিগুলো, তাদের মধ্যে ইনভেস্ট করতে পারে। তাহলে এই রকমের যে ফান্ডগুলো, তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। কিন্তু এর সঙ্গে ইন্ডেক্স ফান্ডের পার্থক্যটা কোথায়? আমাদের পার্থক্য হলো যে এই যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, তাদেরকে আমরা কি করতে পারি? তাদেরকে আমরা স্টকের মতো স্টক এক্সচেঞ্জ থেকে কেনা বেচা করতে পারি। আর এই জন্যই এর নাম কি হয়েছে? নাম হয়েছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। অর্থাৎ এরা এক্সচেঞ্জের মধ্যে, ট্রেড মানে কি? কেনা বেচা, অর্থাৎ এদেরকে আমরা এক্সচেঞ্জে কেনা বেচা করতে পারি। তাহলে আই হোপ যে তোমরা বুঝতে পারলে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ বিষয়টি কি হয়। এটা বেসিক্যালি ইন্ডেক্স ফান্ডের মতোই একটি বিষয়, কিন্তু এরা কি করছে? এরা হলো, এদেরকে আমরা বিভিন্ন স্টক এক্সচেঞ্জ থেকে বাই অ্যান্ড সেল করতে পারি। তাহলে আমরা বুঝলাম যে ইটিএফ বিষয়টি কি হয়। এবার ইটিএফ বিষয়টি কি হয় সেটা আমরা বুঝে গেলে এবার আমরা দেখি যে এই ইটিএফগুলো কাজ করে কি করে। সাপোজ আমরা একটি নিফটি ইটিএফে ইনভেস্ট করেছি, মানে কি? যেই ইটিএফটি আমাদের নিফটির বিভিন্ন যে স্টকগুলো আছে তাদের মধ্যে ইনভেস্ট করেছে। এইরকমভাবে আমাদের থাকতে পারে গোল্ড ইটিএফ, অর্থাৎ যারা কিনা গোল্ডের যে প্রাইস সেটার মধ্যে ইনভেস্ট করে, অর্থাৎ গোল্ডের প্রাইস বাড়লে আমাদের এই ইটিএফের প্রাইস বাড়বে, গোল্ডের প্রাইস কমলে ইটিএফের প্রাইস কমবে। একই রকমভাবে আমাদের থাকতে পারে ফার্মা ইটিএফ, যারা কিনা ফার্মাসিউটিক্যাল বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে। তাহলে আমাদের যে এই ইটিএফগুলো, তারা একটা পার্টিকুলার থিমের ওপর ইনভেস্ট করছে, তাই তো? এবার সেই থিমের যে ইন্ডেক্সটি, তার প্রাইস যেভাবে বাড়ে কমে, আমাদের যে এই ইটিএফ, তার প্রাইসও ঠিক সেইভাবে বাড়ে কমে। অর্থাৎ আমাদের যে ইটিএফটি, তারা কি করে? এই ইন্ডেক্সগুলোকে ট্র্যাক করার চেষ্টা করে। এবার আমাদের যে এই ইটিএফ, তারা কি করছে? বিভিন্ন থিম বা বিভিন্ন ইন্ডেক্সগুলোকে ট্র্যাক করছে, তাই তো? তাহলে যখনই কেউ কাউকে ট্র্যাক করে সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে একটি আমরা টার্ম পাই, সেটা হচ্ছে ট্র্যাকিং এরার। তাহলে এই ট্র্যাকিং এরার বা ইটিএফ এর ক্ষেত্রে যে এই ট্র্যাকিং এরার হচ্ছে, সেই বিষয়টি কি? সাপোজ আমরা বলছি একটি ইটিএফ আছে যেটা কিনা নিফটিতে ইনভেস্ট করে, ঠিক আছে? তাহলে নিফটি ইটিএফ। এবার দেখো নিফটির প্রাইস কি হবে? কোনোদিন বাড়বে কমবে, তাই তো? এবার নিফটির প্রাইস যতখানি বাড়ছে বা কমছে, যতখানি পার্সেন্টেজে ধরে নাও, আমাদের যে এই ইটিএফ, তার প্রাইস
তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ে কমে ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু একটা আমাদের ছোট্ট যে ডিফারেন্স সেটা থেকেই যায়। সাপোজ ধরুন আমাদের যে নিফটি সেটা কোনোদিন 5% বাড়লো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে ইটিএফ সেটা হয়তো 4.8% বেড়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে 0.2%-এর কিন্তু আমাদের কি হচ্ছে, ডিফারেন্স থেকে যাচ্ছে। এটাকেই আমরা কি বলছি, এটাকেই আমরা বলছি ট্র্যাকিং এরার। তাহলে এটা আমরা বুঝলাম যে ইটিএফ এর ক্ষেত্রে ট্র্যাকিং এরার বিষয়টি কি হয়। এবার চলো আমরা এই যে ইটিএফ তার কয়েকটি অ্যাডভান্টেজ বা বেনিফিট দেখে নিই। দেখো এই যে ইটিএফ, সেই ক্ষেত্রে কি হয়, আমরা যেহেতু ডিরেক্টলি স্টক এক্সচেঞ্জ থেকে আমরা এই ইটিএফকে কিনছি, সেই ক্ষেত্রে আমাদের যে ইন্ডেক্স ফান্ডগুলো তাদের তুলনায় এই ক্ষেত্রে আমাদের কি হয়, বিভিন্ন চার্জেস সেগুলো কম পে করতে হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের চার্জেসের দিক থেকে কিছুটা টাকা সেভ হয়ে যাচ্ছে। নেক্সট কি, নেক্সট ধরো যে কোনোদিন আমাদের কি হয়েছে, নিফটি, ধরো নিফটি আমাদের একটি ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের প্রাইস কমে গেল, বা অন্য কোনো একটি ইন্ডেক্সের প্রাইস কমে গেল। এবার আমরা কি করতে চাই, সেদিন সেই দামে সেটাকে কিনতে চাই। এবার আমরা যদি ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে চাই, তাহলে মিউচুয়াল ফান্ডে তো আমরা সেই দিনের প্রাইস সেই দিন পাবো না, কিন্তু আমাদের যে ইটিএফ, ইটিএফ তো স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়, তাহলে এটা কি হয়, আমাদের রিয়াল টাইম দামগুলো দেখায় যখন স্টক এক্সচেঞ্জ ওপেন থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি তখনই বাই করতে চাই, তখন কিন্তু আমরা ইটিএফ বাই করতে পারি। এছাড়াও ইটিএফ এর ক্ষেত্রে আর কি আমরা পাচ্ছি, দেখো আমাদের বিভিন্ন রকমের ইটিএফ হয়, তাই তো, যে নিফটি ইটিএফ হতে পারে, সেন্সেক্স ইটিএফ হতে পারে, গোল্ড ইটিএফ হতে পারে, তাছাড়া আমাদের বিভিন্ন সেক্টর ওয়াইজ ইটিএফ হতে পারে। তাহলে এই ইটিএফগুলোর ক্ষেত্রে ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু একটা ওয়াইড রেঞ্জ অফ ইনভেস্টমেন্ট অপরচুনিটি এখানে আমরা পেয়ে যাই। তাহলে আমরা কি বুঝলাম, যে ইটিএফ এর কি কি বেনিফিট আমরা পেতে পারি। এবার আমরা এখানে বুঝবো যে ইটিএফ এর ক্ষেত্রে কি কি ডিসঅ্যাডভান্টেজ থাকে। দেখো ইটিএফ এর ক্ষেত্রে একটি বড় ডিসঅ্যাডভান্টেজ হলো যে ইটিএফ এর ক্ষেত্রে লিকুইডিটি খুব কম থাকে। অর্থাৎ কি, যে আমরা ধরো আমরা ইটিএফ কিনতে গেছি, ঠিক আছে, আমরা স্টক এক্সচেঞ্জ থেকে কিনবো, এবার সেই ক্ষেত্রে যদি আমাদের স্টক এক্সচেঞ্জে কোনো রকম সেলারই না থাকে, যেটা তাহলে কি হবে, আমরা কিনতে পারবো না। বা সাপোজ আমরা সেল করতে গেছি, তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের বায়ার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেল করতেও পারবো না। কিন্তু আমাদের ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, যে আমরা যখন ইচ্ছা যত ইচ্ছা কোয়ান্টিটি বাই অ্যান্ড সেল করতে পারি। তাহলে সেই দিক থেকে দেখলে কিন্তু এটা ইটিএফ এর একটি ডিসঅ্যাডভান্টেজ। এবার চলো আমরা বুঝে নিই, আমাদের যদি ইটিএফে ইনভেস্ট করতে হয় তাহলে কি কি বিষয় চেক করা উচিত। ইটিএফে ইনভেস্ট করার ক্ষেত্রে আমাদের যেই বিষয়গুলো চেক করতে হবে, শুরুতে আমাদের দেখতে হবে এই ইটিএফটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কত। কোনো ইটিএফের ক্ষেত্রে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যত বেশি হবে, সেই ইটিএফটি তত বেশি ভালো হবে। নেক্সট আমাদের যেটা চেক করতে হবে, যে এই ইটিএফটির ক্ষেত্রে আমাদের যে ট্র্যাকিং এরার সেটা কত। ট্র্যাকিং এরার কোনো একটি ইটিএফের ক্ষেত্রে যত কম হবে, সেটা কিন্তু তার জন্য তত বেশি ভালো। নেক্সট আমরা যেই বিষয়টি চেক করব, সেটা হচ্ছে ইটিএফের টোটাল এক্সপেন্স রেশিও। কোনো একটি ইটিএফের ক্ষেত্রে টোটাল এক্সপেন্স রেশিও যত কম হবে, সেটা কিন্তু তত ভালো, গুড সাইন। তাহলে আই হোপ যে তোমরা ইটিএফ সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো বুঝতে পারলে। এখানে যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে, সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।